আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতে হবে। ১০৫ আমি উপদেশের পর জবুরে লিখে দিয়াছি, আমার সৎকর্ম পরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে। ১০৬ এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে। ১০৭ আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। ১০৮ বলুন, আমাকে তো এই আদেশই দেওয়া হইয়াছে যে আপনি তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, সুতরাং তোমরা কি আজ্ঞাবহ হবে। ১০৯ অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিন, আমি তোমাদেরকে পরীক্ষাভাবে সতর্ক করিয়াছি এবং আমি জানি না তোমাদের যে ওয়াদা দেওয়া হইয়াছে তা নিকটবর্তী না দূরবর্তী। ১১০ তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো। ১১১ আমি জানি না, সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং একসময় পর্যন্ত ভোগ করার সুযোগ। ১১২ পয়গম্বর বললেন, হে আমার পালনকর্তা, আপনি ন্যায়নুগত ফয়সলা করিয়া দিন। আমাদের পালনকর্তা তো দয়াময়, তোমরা যা বলছো সে বিষয়ে আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করি। সূরা হজ ২২ আয়াত ৭৮ মদিনা অবতীর্ণ। রুকু ১০ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। প্রথম রুকু। এক হেয়া লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্প এই ভয়ঙ্কর ব্যাপার। ২ যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তনধাত্রী তার দুধের শিশুকে মিশ্রিত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব সুকঠিন। ৩ হচ্ছে কতক মানুষ অজ্ঞাতবশত আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। ৪ শয়তান সম্পর্কে লিখে দেওয়া হইয়াছে যে যে কেউ তার সাথী হবে সে তাকে ব্যবহৃত করবে এবং পরিচালিত করবে দুজকের আযাবের দিকে। ৫ হে লোক সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও তবে ভেবে দেখো, আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করিয়াছি, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর মাংসবিন্দু থেকে। কত পূর্ণা বিশিষ্ট কত অপূর্ণাকৃতি বিশিষ্ট তোমাদের কাছে খোলাখুলি ব্যক্ত করার জন্য। আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দিই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি, তারপর যাতে তোমরা যৌবনে পদবর্ণ করো। তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কামনা বয়স্ক পর্যন্ত পৌঁছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অতঃপর আমি যখন তাদের বৃষ্টিবর্ষণ করি তখন তাদের স্বদেশ ও স্ফুত হইয়া যায় এবং সর্বপ্রকার সুদৃষ্ট উদ্ভিদ উৎপন্ন করে। ৬ এগুলো এই কারণে আল্লাহ সত্য এবং তিনি মৃত্যুকে জীবিত করেন এবং তিনি সব কিছুর ক্ষমতাবান। ৭ এবং এই কারণে কিয়ামতের অবসান অবধি এতে সন্দেহ নেই এবং এই কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন। আর কতক মানুষ জ্ঞান, প্রমাণ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে। ৯ যে সে পার্শ্ব পরিবর্তন করে বিতর্ক করে যাতে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করিয়া দেয়, তার জন্য দুনিয়াতে লাঞ্ছনা আছে এবং কিয়ামতের দিনে আমি তাকে দহন যন্ত্রণা আস্বাদন করবাবো। ১০ এটা তোমার দুই হাতের কর্মের কারণে, আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না। দ্বিতীয় রুকু। ১১ মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তবে ইবাদতের উপর কায়েম থাকে এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তবে পূর্বাবস্থায় ফিরে যায়, সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই প্রকাশ্য ক্ষতি। ১২ সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যে তার অপকার করতে পারে না এবং উপকারও করতে পারে না, এটাই চরম পথভ্রষ্টতা। ১৩ সে এমন কিছুকে ডাকে যার অপকার উপকারের আগে পৌঁছায়, কত মন্দ এই বন্ধু এবং কত মন্দ এই সঙ্গী। ১৪ যারা বিচার স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তাদেরকে থেকে জান্নাতে দাখিল করবেন, যা তরবারিতে নির্ঝরণের সময় প্রবাহিত হয়। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। ১৫ সে ধারণা করে আল্লাহ কখনই ইহকালে ও পরকালে রসুলকে সাহায্য করবেন না, সে একটি রশি আকাশ পর্যন্ত ঝুলিয়ে নিক, এরপর কেটে দিক তার, অথবা দেখুক তার এই কৌশল তার আক্রোশ দূর করে কিনা। ১৬ এমনইভাবে আমি সুস্পষ্ট আয়াতগুলো কোরআন নাযিল করিয়াছি এবং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করেন। ১৭ যারা মুসলমান, যারা ইহুদি, সাইবি, খ্রিস্টান, অগ্নির পূজক এবং যারা মুশরিক, কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। সব কিছু আল্লাহর দৃষ্টির সামনে। সেজদা।
এক টিকা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় তাশরিফ এনে অবস্থান করেন, তখন কিছু সংখ্যক এমন লোক ইসলাম গ্রহণ করে যাদের ইমাম পরিপক্ক ছিল না। যদি তাদের সন্তান ও সম্পদের উন্নতি দেখতে পায় তবে তো বলে এটা অতি উত্তম সত্যিকারের দিন নয়, সুতরাং সে পূর্বাবস্থায় ফিরে যায়। এই ধরনের লোকদের সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়। 18 তুমি কি দেখনি আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নবমণ্ডলে, যা কিছু আছে ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, জন্তু এবং অনেক মানুষ, আবার অনেকের ওপর অবধারিত হইয়াছে শাস্তি। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না। আল্লাহ যা চান তাই করেন। 19 এই দুই বিবাদী তারা তাদের পালনকর্তা সম্পর্কে বিরক্ত করে। অতএব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হইয়াছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, বিষ ফলে তাদের পেটে যা আছে তা এবং চর্ম গলে বের হয়ে যাবে। 21 তাদের জন্য আছে লোহার হাতুড়ি। 22 তারা যখনই যন্ত্রণা অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের তাতে ফিরিয়ে দেওয়া হবে, বলা হবে দমন শাস্তি আস্বাদন করো। তৃতীয় রুকু 23 নিশ্চয়ই যারা বিচার স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের দাখিল করবেন উদ্যান সমূহে, যা তলদেশ দিয়ে ঝরণীর সমূহ প্রবাহিত হবে। তাদের তথায় স্বর্ণ, কঙ্কর ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তথায় তাদের পোশাক হবে রেশমি। 24 তারা পথ প্রদর্শিত হইয়াছিল সত্য বাক্যের দিকে এবং পরিচালিত হইয়াছিল প্রশংসিত আল্লাহর পথপানে। 25 যারা কুকুর করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং সেই মসজিদে হারাম থেকে বাধা দেয় যাকে আমি প্রস্তুত করিয়াছি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্য সমাবেতভাবে, এবং যে মসজিদে হারামে অন্যায়ভাবে কোনো ধ্বংসই কাজ করার ইচ্ছা করে আমি তাদের যতদায়ক শাস্তি আস্বাদন করাবো। 14 রুকু 26 যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহ স্থান ঠিক করে দিয়ে বলিয়াছিলাম আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার গৃহকে কি পবিত্র রাখো। তওয়াবকারীদের জন্য, নামাজ দানের জন্য রুকু, সেজদাকারীদের জন্য 27 এবং মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কিসকাই উটের পিঠে সোয়ার হয়ে দূর দূরান্ত থেকে। 1 টিকা ইমানদার সৎকর্মশীল ব্যক্তিদের জন্য জান্নাতে সোনা ও মতির অলঙ্কার পরে দেওয়া হবে এবং রেশমের পোশাক দেওয়া হবে। এই তিনটি বস্তু পৃথিবীতে পুরুষের ব্যবহার হারাম করা হইয়াছে, যেমন হাদিস শরীফে উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে রেশমি পোশাক পরিধান করবে আখিরাতে সে রেশমি পোশাক পাবে না। যে দুনিয়াতে শরাব পান করবে আখিরাতে সে শরাব পান করতে পারবে না। দুনিয়াতে যে স্বর্ণ ও মতি ব্যবহার করবে আখিরাতে সে পাবে না। অথবা পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিন বস্তু আখিরাতের জন্য খাস। 28 যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছায় এবং নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করে তার দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময়, অথবা তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদের আহার করাও। 29 এরপর তারা যেন দৈনিক ময়লা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং সুসংরক্ষিত গিয়ে তপ করে। 30 এটা শ্রবণযোগ্য, আর কেউ আল্লাহ সম্মানযোগ্য বিধানদা বা বলির প্রতি সম্মান প্রদর্শন করলে তার পালনকর্তার নিকট তা তার জন্য উত্তম। উল্লেখিত ব্যতিক্রমগুলো ছাড়া তোমাদের মধ্যে চতুষ্পদ জন্তু হালাল করা হইয়াছে, সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্র থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথন থেকে দূরে থাকো। 31 আল্লাহর দিকে অনিষ্ট হয়ে তার সাথে শরিক না করে, এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করলো সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, অথবা মৃতভোজী পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দুর্গত স্থানে নিক্ষেপ করলো। 32 এরা শ্রবণযোগ্য, কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের আল্লাহ ভীতি প্রসূত। 33 চতুষ্পদ জন্তুর সময়ের মধ্যে তোমাদের জন্য নির্দিষ্টকাল পর্যন্ত উপকার রইয়াছে, অথবা এগুলো পৌঁছাতে হবে মুক্ত গৃহ পর্যন্ত। পঞ্চম রুকু 34 আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করিয়াছি, যাতে তারা আল্লাহ দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে, অথবা তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়গণকে সুসংবাদ দাও। 2 35 যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত হয় এবং যারা তাদের বিপদ পদে ধৈর্য ধারণ করে এবং যারা নামাজ কায়েম করে ও আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে
36 এবং কাবার জন্য উৎসর্গিত উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করিয়াছি, এতে তোমাদের জন্য মঙ্গল হইয়াছে। সুতরাং সারিবদ্ধভাবে বাধা অবস্থায় তাদের জবাই করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো, অথবা যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করো, এবং আহার করাও যা কিছু যাচা করে না তাকে এবং যে যাচা করে তাকে। এমনইভাবে আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। 37 এগুলোর গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় তার কাছে তোমাদের মনের তাকওয়া। 2 টিকা আল্লাহর রাস্তায় জান মাল উৎসর্গ করা তার নিকট খুবই পছন্দনীয়। তাই অর্থ আয়াতে উল্লেখ করা হয় কোরবানির বিধান পূর্বেকার সকল উম্মতের জন্য ছিল। এটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর বান্দার অন্তরে পরীক্ষা নিয়ে থাকেন, অনুগতের পরিমাপ প্রকাশ পায়। নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুরবানির পরীক্ষা নিয়েছেন খুব বেশি। সে চরম পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন। আল্লাহ তাআলা তাকে একান্ত বন্ধুরূপে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন এবং পরবর্তী সকল উম্মতের জন্য কুরবানি অজীব করিয়াছেন। এমনইভাবে তিনি এগুলিকে তোমাদের বয়স করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো। এই কারণে তিনি তোমাদের পথ প্রদর্শন করিয়াছেন। সুতরাং সৎকর্মীদের সুসংবাদ শুনিয়া দিন। 1 38 আল্লাহ মুমিনদের জন্য শত্রুদেরকে হটিয়া দেবেন। আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞতা পছন্দ করেন না। 6 রুকু 39 যুদ্ধে অনুমতি দেওয়া হলো তাদের যাদের সাথে কাফেররা যুদ্ধ করে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হইয়াছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। 40 যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হইয়াছে শুধু এই অপরাধে তারা বলে আজ আমাদের পালনকর্তা আল্লাহ। আল্লাহ যদি মানবজাতির একদলকে অপরদল দ্বারা প্রতিহত না করতেন তবে খ্রিস্টানদের নির্জন গির্জা, ইবাদতখানা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদসমূহ বিধ্বস্ত হয়ে যেত, যেগুলোতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করবেন যারা আল্লাহ সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর। 41 তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলে তারা নামাজ কায়েম করবে, জাকাত দেবে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে। প্রত্যেকের কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারভুক্ত। 42 তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে তবে তাদের পূর্বে মিথ্যাবাদী বলিয়াছে কওমে নূহ, আদ, সামূদ। 43 ইব্রাহিম এবং লূতের সম্প্রদায়। 44 এবং মাদাইনের অধিবাসীরা এবং মিথ্যাবাদী বলা হইয়াছিল মূসাকেও। অতঃপর আমি কাফেরদের সুযোগ দিয়াছিলাম, এরপর তাদেরকে পাকড়াও করিয়াছিলাম। অতএব কি ভীষণ ছিল আমাদেরকে অস্বীকৃতির পরিণাম। 45 আমি কত জনপদ ধ্বংস করিয়াছি এমত অবস্থায় যে তারা ছিল গুণাগার। এইসব জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত হইয়াছে এবং কত কূপ পরিত্যক্ত হইয়াছে, কত সুদৃঢ় প্রসাদ ধ্বংস করিয়াছে। 46 তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি যাতে তারা সমঝদার হৃদয় ও শ্রবণ শক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারে। বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষস্থিত অন্তরই অন্ধ হয়। 47 তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। তোমরা তোমার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। 48 এবং আমি কত জনপদকে অবকাশ দিয়েছি এমন অবস্থায় যে তারা গুনাহগার ছিল। 1 শানের নজুল ইসলামের পূর্বে যুগে লোকে কুরবানির জন্তুর রক্ত কাবা গৃহে মুছে দিত এবং এটা মর্যাদা ও আল্লাহ সন্তুষ্টির কাজ বলে মনে করত। ইসলামের গ্রহণের পরও এই প্রথা চালু ছিল। এইরূপ করা হতে বারণ করতে এই আয়াত অবতীর্ণ হয়। বলা হয় আল্লাহর নিকট কুরবানির জন্তুর রক্ত কিছুই পোষায় না, বরং খালেস নিয়ত ও তাকওয়া আল্লাহর নিকট পছন্দনীয়। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরআন, এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর প্রথমে এই কোরআনের অর্থ পড়া হয়েছে। প্রথমে আল্লাহ মহান আল্লাহ পাকের কাছে মাপ চাচ্ছি এবং আপনারাও ক্ষমা করে দেবেন। আর আমার ফেসবুক পেজ রিপন কোরআন, এটাকে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ।